আমাদের যে সূরার তাফসীর হবে এই সূরার নাম হলো সূরা লোকমান। সূরা লোকমান হলো কোরআনে কারিমের কত নম্বর সূরা? হ্যাঁ, সূরা আর রুম যেহেতু 30 নম্বর, সূরা লোকমান হবে 31 নম্বর সূরা। এই সূরাটাও মাক্কি সূরা। এই সূরাটার মধ্যে যার নামে এই সূরার নামকরণ করা হয়েছে তার নামটা কি? লোকমান। আচ্ছা, লোকমান কি আল্লাহর নবী না নবী না? নবী না। দেখেন, আল্লাহু আকবার। আল্লাহ পাক কোরআনে কারিমে যেমন নবীদের নামে সূরার নামকরণ করেছেন, নবীদের বাহিরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক ওলিদের নামে নামকরণ করেছেন। আল্লাহর ওলিদের মধ্য থেকে একজন হলেন লোকমান আলাইহিস সালাম, আরেকজন আছেন মারিয়াম আলাইহিস সালাম। মারিয়ামের নামেও কোরআনে কারিমের সূরা আছে, সূরা মারিয়াম। মারিয়ামও কিন্তু নবী ছিলেন না, তিনি আল্লাহর একজন দিনদার সালেহা আল্লাহর বান্দি ছিলেন। তার নামেও সূরা মারিয়াম আছে। আবার সূরা লোকমান, এই লোকমান কিন্তু নবী না। লোকমান তিনি আল্লাহ পাকের একজন নেককার সালেহীন বান্দা ছিলেন। কেউ কেউ বলছেন তিনি হুদ আলাইহিস সালামের উম্মত ছিলেন। হুদ আলাইহিস সালামের উম্মত ছিলেন। কেউ কেউ বলছেন তিনি শুআইব আলাইহিস সালামের উম্মত ছিলেন। তার বসবাসের স্থান ছিল আরবের দক্ষিণাঞ্চলে একটা অঞ্চল ছিল, যে অঞ্চলের নাম হলো নাওবা। নাওবা বা নৌবা, কেউ কেউ নৌবা বলতো, কেউ কেউ নাওবা বলতো। এখানে আরবির আলাদা ভিন্ন রকমের আরেকটা ভাষা আছে, যে ভাষাকে নবী ভাষা বলা হয়। নবী মানে ওই নৌবা অঞ্চলের যে ভাষা, ওই ভাষার নাম হলো নবী ভাষা। নবী ভাষাটাও আরবি ভাষার মতোই, কিন্তু সেটা আর একটু ভিন্ন রকমের। এবং ওই নবী ভাষাটা আফ্রিকার বিভিন্ন অঞ্চলে এটা প্রসিদ্ধি লাভ করছে। আফ্রিকার অনেক দেশে কিন্তু আরবি ভাষা আছে, আফ্রিকার অনেকগুলো দেশ আরবি ভাষা। এই আরবি ভাষাটা এই নৌবা অঞ্চল থেকে আরবি ভাষাটা ওইদিকে গেছে, এজন্য তাদের যে আরবিটা সেটা হলো নবী আরবি। এই লোকমান আলাইহিস সালামের ওনাদের ভাষাটা ছিল এই নবী ভাষা, এবং ওই অঞ্চলের মানুষ ছিলেন উনি একজন দিনদার সালেহীন আল্লাহর বান্দা ছিলেন, এবং তার উপাধি ছিল লোকমান আল হাকিম। হিকমতওয়ালা মানুষ ছিলেন, মানে খুব পণ্ডিত মানুষ ছিলেন। ওই যুগের একজন বড় হাকিম ছিলেন, বড় পণ্ডিত ছিলেন এই লোকমান আলাইহিস সালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কিছু কথাবার্তাকে এত বেশি পছন্দ করছেন, এত বেশি মহব্বত করছেন তার কথাগুলোকে, আল্লাহ পাক ওই কথাগুলোকে কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক তুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত কোটি কোটি মানুষের সামনে ওয়াইজ ক্বালা লোকমানু লিইবনিহি, সুবহানাল্লাহ, লোকমান কি বলছেন, লোকমানের কথাগুলো তুলে ধরছেন। আরেকটি কারণ হলো লোকমানের কথা তুলে ধরার, যে আরবের মুশরিকেরা লোকমানকে চিনত, লোকমানের সাথে সবাই পরিচিত। মানে লোকমানকে চিনত না এরকম মানুষ মক্কাতে ছিল না, সবাই লোকমানের চিনে। কেন লোকমানকে চিনে? লোকমানকে চেনার কারণ হলো প্রত্যেকের ঘরে ঘরে লোকমানের বই ছিল, একটা বড় বই ছিল। এই বইয়ের নাম সহিফায়ে লোকমান। বইটার নাম সহিফায়ে লোকমান। মানে ওই আমলে আপনারা ছোটবেলায় পুঁথি দেখছেন না, পুঁথি সাহিত্য? সবার ঘরে ঘরে পুঁথি সাহিত্য থাকতো, পুঁথি থাকতো। মুরব্বীরা বসে বসে রাত্রে পুঁথি পড়তো, একজনে পড়তো বাকিরা শুনতো। তো মক্কার লোকদের ঘরে ঘরে সহিফায়ে লোকমান ছিল। তো ওই লোকমানের কথাগুলো রাত্রে মুরব্বীরা বসে বসে পড়তো আর সবাই শুনতো। এই জন্য লোকমান সবার কাছে পরিচিত, আরবের লোকেরা চিনত। তো এই জন্য আল্লাহ পাক এখানে বুঝাতে চাচ্ছেন, যেই লোকমানকে তোমরা এত সম্মান করো, যে লোকমানকে চিনো, সেই লোকমান তো তাওহীদবাদী মুসলিম ছিল, সেই লোকমান তো তোমাদের মতো মুশরিক ছিল না। তো লোকমানের সহিফা, লোকমানের কথা যদি এত ভালো লাগে, তো লোকমানের ঈমান ভালো লাগে না কেন? বুঝতে পারছেন? দেখবেন এই জাতীয় লোক যুগে যুগে ছিল, এখনো আছে। দেখা যায় যে কারো একটা জিনিস ভালো লাগে সেইটাকে দলিল হিসাবে গ্রহণ করে, আবার বাকিগুলাকে দলিল হিসাবে গ্রহণ করে না। এই যে রমজান মাস আসতেছে সামনে, দেখবেন রমজান মাস আসলে তারাবি কি 20 রাকাত না 8 রাকাত, এটা নিয়ে ঝগড়া শুরু হয়ে যাবে। ঝগড়ার মাস আসতেছে। কেউ বলবে যে তারাবি 8 রাকাত, কেউ বলবে যে তারাবি
20 রাকাত। আমরা বলি যে তারাবি 40 রাকাত, তারাবি 40 রাকাত, কিন্তু 40 রাকাতের কথা শোনা যায় না বাংলাদেশে। অথচ ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মসজিদে নববীতে তারাবির ইমামতি করতেন 36 রাকাত প্লাস 3 রাকাত, 39 রাকাত। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মসজিদে নববীতে তারাবির ইমামতি করতেন 36 রাকাত, তারাবি পড়াইতেন, 3 রাকাত ভিতর পড়াইতেন। এবং তার পিছনে অনেক বড় বড় তাবেঈন কেরাম সালাত আদায় করতেন। তিনি ছিলেন তাবেঈন, কিন্তু ওনার পিছনে নামাজ পড়তো তাবেঈনেরা, তার ওস্তাদেরা তার পিছনে নামাজ পড়তো। ইমাম মালিকের অনেক বড় বড় ওস্তাদ মুহাদ্দিস, যাদের থেকে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি হাদিস সংগ্রহ করছেন, তাফসির শিখছেন, ওই ওস্তাদেরা ইমাম মালিকের পিছনে নামাজ পড়তো। ওই সকল ওস্তাদেরা এই 36 রাকাত তারাবি পড়তো মালিকের পিছনে। তাহলে তারাবি খালি 8 রাকাত আর 20 রাকাত না, তারাবি তো 36 রাকাতও হয়েছে। কিন্তু তাইলে আমরা 8 রাকাত 20 রাকাত ঝগড়া করবো কেন? দুইটাই বাদ, চলেন 36 রাকাত পড়ি। যেটা নিয়ে ঝগড়া সেটা বাদ দিয়ে যেটা নিয়ে ঝগড়া নাই ওই জায়গায় চলে যায়। 36 রাকাত আর 3 রাকাত 39 রাকাত পড়ি আমরা, কিন্তু সেটা দেখা যায় আমাদের দেশে কেউ বলে না। কেউ বলেছে 20 রাকাত, কেউ বলেছে 8 রাকাত। এখন কথা হলো, যারা 20 রাকাত বলেন তারা সবাই দলিল পেশ করেন কোন জায়গার? মক্কা মদিনা। কয় মসজিদে হারামে 20 রাকাত, মসজিদে নববীতে 20 রাকাত। আলহামদুলিল্লাহ, ভালো দলিল। তো মসজিদে হারামে মসজিদে নববী যদি দলিল হয় সেখানে 20 রাকাত, এই জন্য তারাবিও 20 রাকাত। তো মসজিদে হারামে মসজিদে নববীতে তো খালি তারাবি 20 রাকাত পড়ে না, আরও তো অনেকগুলো আমল আছে না? মসজিদে হারামে মসজিদে নববীতে ইমাম সাহেবেরা তো আমিন জোরে বলে। তো এটা দলিল হয় না কেন বাংলাদেশে? যে মসজিদে হারাম মসজিদে নববীতে আমিন জোরে বলে, খবরদার বাংলাদেশে আমিন আসতে হবে না, এটা বলার কথা না? তারাবির দলিল যদি মক্কা মদিনা হয়, তা আমিন বলার দলিল মক্কা মদিনা হবে না? তারপরে মক্কার ইমাম সাহেবেরা তো দেখা যায় হাত বাঁধে বুকের উপরে মক্কা মদিনা, সেটা দলিল হবে না? তারপরে মক্কা মদিনার ইমামরা রাফলিয়ে দান করে, সেটা দলিল হবে না? একটা দলিল হবে, বাকিগুলো দলিল হবে না কেন? দলিল হইলে তো ওনাদের সবগুলো দলিল হবে, আর দলিল না হইলে কোনোটাই হবে না। যদি মনে করি যে মক্কা মদিনার ইমামেরা গোমরা হয়ে গেছে, তো 20 রাকাত তো তাদের গোমরাহি। যদি মক্কা মদিনার ইমামেরা আমিন জোরে বলার কারণে তারা ফেতনা ছড়াইতেছে, তো তাদের 20 রাকাত তো ফেতনা। কি বলেন? কারণ মক্কা মদিনার ইমামেরা নাকি এখন ফেতনা ছড়ায়। তো যদি তাদের ওইগুলা ফেতনা হয়, তো 20 রাকাত তারাবিও ফেতনা। 20 রাকাত তারাবি দলিল, বাকিগুলা দলিল না। মানে দলবাজি, তাআসসুব এত বেশি প্রভাব বিস্তার করছে যে আমার দলের সাথে যেটা মিলবে সেটা হক, দলের সাথে না মিললে সেটা হক না, সেটা বাতিল, সেটা ফিতনা। তো এখানে আমরা এই কথাটা এই জন্য বলতেছি যে লোকমান আলাইহিস সালাম তার পুঁতি রাতকে রাত চলতেছে মক্কার ঘরে ঘরে। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাওয়াত দিচ্ছেন, লোকমানও তো একই দাওয়াত দিছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের শত্রু, লোকমান তাদের বুজুর্গ, দোস্ত বুজুর্গ। লোকমান তাদের আকাবের। মক্কার মুশরিকদের মুরব্বী হলো লোকমান, মক্কার মুশরিকদের মুরব্বী হলো ইব্রাহিম আলাইহিস সালাম। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার সাথে শত্রুতা, তাদের সাথে। আল্লাহ পাক এর জন্য এই সূরাটা নাজিল করে বলতেছেন যে যেই লোকমান তোমাদের বুজুর্গ, যে লোকমান তোমাদের আকাবের, যে লোকমান তোমাদের মুরব্বী, তো সেই লোকমান আর এই মুহাম্মদ দুইজনে তো একই দলের, একই কথাই বলে, তাওহীদের কথা বলে, সুন্নাহর কথা বলে। তো লোকমানকে মানো, উনাকে মানো না কেন? মানে আল্লাহ পাক এই জন্য কোরআনে কারিমে একটি সূরা নামে রেখেছেন সূরা লোকমান। লোকমান আলাইহিস সালামের কিছু সুন্দর সুন্দর কথা যেগুলো আমাদের জন্য দরকার, আল্লাহ পাক সেই কথাগুলোকে বাছাই করে এখানে এই সূরা লোকমানের মধ্যে আল্লাহ পাক উল্লেখ করেছেন। এই সূরাটি আল্লাহ পাক শুরু করেছেন হুরুফে মুকাত্তাআত দিয়ে। হুরুফে মুকাত্তাআতের মধ্যে আমরা এর আগে আলোচনা করছি যে হুরুফে মুকাত্তাআতের অর্থ আল্লাহ এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কেউ জানেন না। আল্লাহ রসুল জানলে আল্লাহ রসুল আমাদেরকে জানাইতেন, রাসুল কোনো জিনিস গোপন করেন নাই। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক জানাইতেন এটার অর্থ, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানাই দিতেন। তাহলে এটার অর্থ জানেন, ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি, আল্লাহ রাব্বুল আলামিন এটার অর্থ জানেন। এখন যদি কেউ এটার অর্থ খুঁজতে চেষ্টা করে, তাহলে বুঝবেন এটা একটা আলামত, এটা একটা রোগের লক্ষণ। সে রোগটা কি?
পারেন নাই, সেটা জায়েগ, বক্রতার রোগ। কেউ যদি এসব আয়াতের অর্থ খোঁজার চেষ্টা করে, বুঝবেন যে এই লোককে একটা রোগে ধরছে। সেই রোগের নাম হলো জায়েগ, বক্রতার রোগে ধরছে। সূরা আলে ইমরানের 7 নম্বর এবং 8 নম্বর আয়াতে আল্লাহ পাক এই রোগের বর্ণনা দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ফাআম্মাল্লাযীনা ফী কুলূবিহিম যায়গুন, যাদের অন্তরে এই জায়গের রোগ আছে, ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনা, তারা সবসময় ওই আয়াতগুলোর অনুসন্ধান করে যে আয়াতগুলোর ভুল ব্যাখ্যা করা যায়, যে আয়াতগুলোর মাধ্যমে ফিতনা ছড়ানো যায়, এই অনুসন্ধানটা করতে থাকে। এদেরকে এই রোগটার নাম দিয়েছেন আল্লাহ পাক জায়েগ। এই জন্য আল্লাহ পাক এর পরের আয়াতে বলছেন, বান্দা সবসময় আমার কাছে দোয়া করতে থাকো, রাব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। রব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দেওয়ার পরে আমাদের অন্তরগুলোকে বাঁকা করে দিও না, এই বক্রতার রোগ আমাদের অন্তরে সৃষ্টি করিও না। তাহলে এটা বড় ধরনের একটা রোগ। এই জন্য হুরুফে মুকাত্তাআত বা আয়াতে মুতাশাবিহাত এইগুলোর অর্থ অনুসন্ধান করা, ব্যাখ্যা অনুসন্ধান করতে যাওয়া যাবে না। হুরুফে মুকাত্তাআতের পরে আল্লাহ পাক যে বিষয়ে কথা বলেন সেটা কি? আল্লাহ পাক হয় কোরআনে কারিমের কথা বলেন অথবা তাওহীদের কথা বলেন। কোন কোন সূরায় দেখবেন যে হুরুফে মুকাত্তাআতের পরে কোরআনের কথা, আবার কোন কোন সূরায় দেখবেন হুরুফে মুকাত্তাআতের পরে তাওহীদের কথা। যেমন সূরা আল বাকারা, বাকারার মধ্যে আল্লাহ পাক বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, এখানে কিসের কথা বলছেন? কিতাবের কথা, কোরআনের কথা। আবার সূরা আলে ইমরানে দেখেন আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এখানে হুরুফে মুকাত্তাআতের পরে তাওহীদের কথা, আল্লাহর পরিচয় দিয়েছেন। এই সূরা লোকমানের মধ্যে হুরুফে মুকাত্তাআতের পরে আল্লাহ পাক কোরআনের কথা বলছেন, তিলকা আয়াতুল কিতাবিল হাকিম, এইগুলো হলো কিতাবে হাকিমের আয়াত। এখানে দেখেন লোকমান হাকিমের সাথে আল্লাহ পাক ওই হাকিম শব্দটা ব্যবহার করছেন, যে এই আয়াতগুলো হলো কিতাবিল হাকিম, মানে কোরআনের একটা সিফাত, কোরআনের একটা বৈশিষ্ট্য হলো কোরআন হাকিম, মানে সমস্ত হেকমা, সমস্ত জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি সব আছে কিসের মধ্যে? কোরআনের মধ্যে। এই জন্য কোরআনের আরেক নাম হলো কোরআনে হাকিম। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, কোরআন হলো হাকিম, হেকমতওয়ালা কোরআন। অথচ দেখেন আমরা মুসলমানেরা আজকে হেকমত বিজ্ঞান প্রযুক্তিতে পিছিয়ে পড়ার কারণে আমরা কোরআনে হাকিমকে বানাইছি কোরআনে শরীফ। এটা ছিল হেকমতওয়ালা বিজ্ঞান প্রযুক্তির কোরআন, কিন্তু বিজ্ঞান প্রযুক্তি থেকে দূরে সরার কারণে এখন হচ্ছে এটা শরীফ। এটা শরীফ মানে এটার কাপড় দিয়ে ভালো করে বেঁধে শুধু চুমা দিবা, শরীফের কাজ হইলো এটা। শরীফের কাজ হলো এটারে সুন্দর করে কাপড় বানাই, প্যাকেট বানাই, খাম বানাই, সুন্দর করে বেঁধে রাখবা, বেঁধে উপরে তুলে রাখবা, উপরে তুলে মাঝে মধ্যে নামাই একটু বিপদ আপদে পড়লে, তখন সব সময় না, কয়েক সময় হয় কোনো বিপদ আপদে পড়ছ তখন একটু নামাই চুমা তুমা দিবা, আর কেউ যদি মরে যায় তখন একটু নামাইবা। এটার নাম হলো শরীফ, সম্মান করতেছেন এটা। এই জন্য দেখবেন মসজিদগুলাতে আল্লাহু আকবার কোরআনে কারিম যে কত অবহেলার মধ্যে আছে এই বাংলাদেশে। মসজিদগুলোর কোরআনের দুর্দশা দেখবেন, মসজিদের চতুর্পাশে মসজিদের জায়গা থেকে কোরআনে কারিমের কপি আছে। কোরআনে কারিমের কপিগুলা দেখবেন যে ধুলাবালি পড়ে, ময়লা পড়ে, একবারে ধুলা অবস্থায় পড়ে আছে, কেউ একটু মুছেও না, পরিষ্কারও করে না, কেউ একটু তালাওয়াতও করে না। আমাদের দেশের মুসলিমদের মধ্যে কোরআন তালাওয়াতের অভ্যাস কম। মসজিদে এসে দুজনে মিলে গল্প করে, কোরআন তালাওয়াত করে না, বসে থাকে, অথচ কোরআন তালাওয়াত করে না। মসজিদে আগে এসে আপনি সুন্নত আদায় করছেন, জামাতের জন্য অপেক্ষা করতেছেন, এই অপেক্ষমান সময় আপনি কোরআন তালাওয়াত করবেন, সবার হাতে হাতে কোরআন থাকবে। আরবের মুসলিমদেরকে দেখছেন না, মসজিদে ঢুকেই সালাত আদায় করে সুন্নতটা পড়ে কোরআন লই বসে যায়। কিন্তু আমাদের দেশের মুসলিমরা কোরআন লই বসে না। আর প্রত্যেক নামাজের পরে দেখবেন যে দুনিয়ার কত কিতাব মুছে পরিষ্কার করে ঘষে মাঝে কিন্তু কোরআনে কারিমকে একটু মুছে ঘষে পরিষ্কার করা হচ্ছে না।
অন্য কিতাবের কত কদর, আল্লাহর কিতাবের কদর কমে গেছে। আল্লাহর কিতাবের কদর হওয়ার কথা সবচেয়ে বেশি, কিন্তু আল্লাহর কিতাবের কোনো কদরে নাই। আল্লাহর কিতাব ঘুণে ধরে আছে, আল্লাহর কিতাব ধুলাবালিতে পড়ে আছে, কেউ একটু মুছারও নাই, কেউ একটু তেলাওয়াত করারও নাই। তাহলে আল্লাহ এই জাতীয় ব্যবহার যদি কোরআনের সাথে হয়, কোরআন কি কিয়ামতের ময়দানে আমাদের পক্ষে সাক্ষী দিবে না বিপক্ষে সাক্ষী দিবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কোরআনু হুজ্জাতুন লাকা আও আলাইকা। হুজ্জাতুন লাকা, লাকা মানে তোমার পক্ষে। আরবি কিছু শিখেন, আরবি বেশি না পারলেও বাঙ্গা বাঙ্গা কিছু তো শিখতে হবে। শিখে মনকার নকরের সাথে আরবি বলবেন, এই বাঙ্গা বাঙ্গা এগুলো বলবেন, তখন বলবে যে আল্লাহু আকবার, এ তো কিছু শিখছে কোরআন সুন্নাহ, কোরআন সুন্নাহর সাথে সম্পর্ক আছে। কিয়ামতের ময়দানে ফেরেশতারা জিজ্ঞেস করলে কিছু আরবি বলবেন, তাহলে দেখবেন যে এটা কাজে আসবে, এক জায়গায় না এক জায়গায় কাজে আসবে। আর কোরআনের ভাষা, কোরআনের শব্দকে যদি আপনি মহব্বত করেন, এটা আল্লাহর সাথে মহব্বত হবে। কারণ কোরআন কি? কালামুল্লাহ। কালামুল্লাহ মানে আল্লাহর কথা, আল্লাহর কালাম। আল্লাহ থেকে কোরআনকে জুদা করা যায় না। এজন্য কোরআনকে বলা হয় গায়রে মাখলুক। পৃথিবীর সব মাখলুক, কিন্তু কোরআন মাখলুক না। কারণ কি মাখলুক না কেন? কোরআন হলো হুয়া কালামুল্লাহ, কোরআন আল্লাহর কালাম। তো মানুষ থেকে মানুষের কথা কোনোদিন আলাদা হয় না। এই সূত্র বুঝে নেবেন যে মানুষের কথাটা মানুষের ভিতর থেকে বের হয় না। মানুষ থেকে মানুষের কথাকে আলাদা করা যায় না। মানুষ আর কথা এক জিনিস, কথাটা মানুষের এই শরীরের অংশ। তো এটা যেহেতু আল্লাহর কথা, এটা আল্লাহর অংশ, বুঝতে পারছেন? এই জন্য কোরআন, আল্লাহ যেহেতু মাখলুক না, আল্লাহর কোরআন, আল্লাহর কালামও মাখলুক না। আল্লাহর কালাম হলো গায়রে মাখলুক। তাহলে বোঝা যায় কোরআন এক পাওয়ারফুল, শক্তিশালী কিতাব। এই কোরআন মনে করছেন আপনি চুপ করে বসে রয়েছে, মনে করছেন যে মুছতেছি না আর ইয়া করতেছি না, ধুলাবালি পড়ে রয়েছে মনে হয়। কিন্তু এই কোরআন, এটার বিশাল শক্তি, বিশাল পাওয়ার। এটাকে আমাদের ময়দানে কথা বলবে, এটা অনেক মানুষের জন্য শাফাআত করবে। এই যে রমাদানের হাদিসের ক্ষেত্রে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের ময়দানে কোরআন তার তেলাওয়াতকারীর জন্য, তার আমলকারীর জন্য কোরআন সুপারিশ করবে, শাফাআত করবে। সুবহানাল্লাহ। তাহলে কোরআনে কারিমের শাফাআত করার মতো এরকম পাওয়ারফুল কিতাব কোরআনে কারিম। এই কোরআন হুজ্জাতুন লাকা আও আলাইকা, মানে আরবি ভাষার একটা নিয়ম আছে। আরবি ভাষায় আপনার ইংরেজিতে যেরকম যে দেখবেন যে একটা শব্দের সাথে কোনো জায়গায় এর সাথে যদি একটা প্রিপোজিশন কোনো জায়গায় অন লাগাইলে একটা অর্থ হবে, ইন লাগাইলে আরেকটা অর্থ হবে। ফুট অন, ফুট অন মানে কি? দেখি ইংরেজি পারে কি না। জি, একটা হলো ফুট অন আর একটা হলো ফুট ইন। দুটার অর্থ কিন্তু বেশ কম আছে। ফুট অন হলো পরিধান করা, আর ফুট ইন হলো, হ্যাঁ আচ্ছা এটা শিখে নেবেন। আমরা ইংরেজি শিখানো আমাদের উদ্দেশ্য না, আমাদের উদ্দেশ্য হলো আরবি শিখানো। হুজ্জাতুন লাকা আর হুজ্জাতুন আলাইকা, এই দুইটা মনে রাখবেন। হুজ্জাতুন লাকা, হুজ্জাতুন আলাইকা, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের শব্দ। লাকা মানে আপনার পক্ষে, আর আলাইকা মানে বিপক্ষে। কোরআন কিয়ামতের ময়দানে কারো পক্ষে সাক্ষী দিবে, আবার কারো বিপক্ষে সাক্ষী দিবে। হুজ্জাতুন লাকা আর একটা হলো হুজ্জাতুন আলাইকা। এক জায়গায় লাম, এক জায়গায় আলা। লাম আসলে পক্ষে, আলা আসলে বিপক্ষে। তাহলে কোরআনকে আপনার আলাইকা চান, লাকা চান? লাকা চাই, আমরা সবাই চাই হুজ্জাতুন লাকা। আমাদের পক্ষের দলিল হবে কোরআন, কারণ আমরা কোরআনকেই মহব্বত করি, কোরআনকেই মুছি, কোরআনকে পরিষ্কার করি, কোরআনকে মহব্বত করি। এই জন্য মসজিদে আপনাদের প্রতি আমার বিশেষ অনুরোধ, যেই জায়গায় যেখানে যাইবেন, মসজিদে যে কোরআনগুলো আছে, এই কোরআনগুলোকে মুছে সুন্দর করে পরিষ্কার করে রেখে আসবেন। যিনি যেই মসজিদে যাবেন এই খেদমতটা করবেন। আল্লাহর কোরআন বাংলাদেশে আজকে খুব নাজুক অবস্থায় আছে। দেখা যায় অন্য কিতাবের অনেক কদর, কিন্তু কোরআনের কদর নেই। কোরআনগুলাকে যে মুছবে, পরিষ্কার করবে, এই লোকও নাই। পরিষ্কার করে, আর যেখানে মসজিদে যাবেন কোরআন তালাওয়াতের অভ্যাস করবেন। কোরআন তালাওয়াতের অভ্যাস কমে গেছে, কিন্তু নবীওয়ালা অভ্যাস। আল্লাহ পাক বলছেন ইয়াতলু আলাইহিম আয়াতিহি, নবীদের প্রথম কাজ হলো কোরআন তালাওয়াত করা।
নবীরা প্রথম কাজে হলো ইয়াতলু আলাইহিম আয়াতি, আল্লাহর আয়াতকে তেলাওয়াত করা। এটা যত তেলাওয়াত করবেন তত ভিতরে নূর আসবে, কারণ কোরআন নূর। আপনার ভিতরে শরীরে যত নূর সঞ্চয় করতে চান তত বেশি কোরআন তেলাওয়াত, রাতে দিনে যে সময় পান তত বেশি কোরআন তেলাওয়াত করতে হবে। মসজিদে আসলেন, সুন্নত পড়লেন, বসে আছেন জামাতের জন্য, কোরআনে কারিম লই বসা যাবেন, কোরআনে কারিম তেলাওয়াত করবেন। এই অভ্যাসটা গড়ে তোলার চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দিন। আমরা যেটা বলতেছিলাম যে কোরআন কি হলো হাকিম, কিন্তু আজকে কোরআন হয়ে গেছে শরীফ। শরীফ হলো একেবারে ভদ্র, যেটারে মারলেও কিছু করে না, এরকম একেবারে ভদ্র চুপচাপ। এটারে গালি দিলেও কিছু বলে না, মারলেও কিছু বলে না, চুপচাপ। এরকম গুলারে বলা হয় শরীফ। বলা হয় যে ছেলে লোকটা খুব ভদ্র, লোকটা খুব শরীফ, লোকটা খুব সম্ভ্রান্ত, বলে না এরকম। তো কোরআনকেও আমরা বানাইছি এরকম শরীফ, যে এটা চুপচাপ, এটারে না মারলেও কিছু করে না, এটারে গালিগালাজ করলেও কিচ্ছু হয় না, কোনো অসুবিধা নেই। আসলে কোরআন কি শরীফ? আল্লাহু আকবার। এটার পাওয়ার এখনো দেখি নেই, এটা যে কি পাওয়ারফুল, কি শক্তিশালী। এই জন্য আল্লাহ পাক কোরআনকে বলছেন কোরআনে হাকিম। এটা কোরআনে শরীফ নয়, এটা কোরআনে হাকিম। এটা সমস্ত জ্ঞান বিজ্ঞান প্রযুক্তির কেন্দ্র, এটা হিকমতওয়ালা কোরআন। এখানেও আল্লাহ পাক ঠিক একই শব্দটা ব্যবহার করছেন, তিলকা আয়াতুল কিতাবিল হাকিম। এটি হলো হিকমতওয়ালা কিতাবের আয়াত। হুদা ওয়া রাহমাতাল লিল মুহসিনিন। এই কিতাবে হাকিম হলো মুহসিনিনদের জন্য হেদায়েত এবং রহমত। সুবহানাল্লাহ। মুহসিনিনদের জন্য এই কোরআন দুইটা কাজ দিবে, একটা হলো হেদায়েতের কাজ দিবে, আর একটা হলো রহমতের কাজ দিবে। কাদেরকে দিবে? মুহসিনিন। সূরা আল বাকারার শুরুতে আল্লাহ বলছেন হুদাল লিল মুত্তাকিন, এখানে বলছেন হুদা ওয়া রাহমাতাল লিল মুহসিনিন। এটা হেদায়েতও দিব, মুত্তাকিনদেরকে একটা কাজ দিবে, সেটা হলো হেদায়েত। আর মুহসিনিনদেরকে হেদায়েতও দিবে, রহমতও দিবে। বুঝতে পারছেন? মুত্তাকিন আর মুহসিনিনের মধ্যে পার্থক্য কি? এর আগে আমরা একদিন আলোচনা করছি। একজন মুমিনের 4টা স্তর আছে। প্রথম যখন আপনি ইমানের সাথে যখন মুসলিম হইবেন, ইমান আনি যখন জয়েন করবেন, তখন আপনার পোস্ট থাকবে কি? মুসলিম। এটা নিয়ে আবার একটু একতলাপ আছে। কারো মত হলো আগে মুমিন পরে মুসলিম, কারো মত হলো আগে মুসলিম পরে মুমিন। কারণ হাদিসে জিবরিলের মধ্যে আগে বলা হয়েছে ইসলাম, তারপরে বলা হয়েছে ইমান। আবার অনেক জায়গায় আগে ইমান বলা হয়েছে, পরে ইসলাম বলা হয়েছে। আচ্ছা, যাই হোক, আপনি প্রথম ইমান আনলেন, ইমান আনি যখন জয়েন করলেন তখন আপনার পরিচয় হলো মুমিন। আচ্ছা, এবার আপনি ইমানের যে দাবি, সালাত আদায় করা শুরু করলেন, সিয়াম পালন শুরু করলেন, যা যা ফরজ ওয়াজিব আছে এগুলো পালন করা শুরু করলেন। এবার আপনার পদবি এক ধাপ উপরে উঠে গেছে, আপনার প্রমোশন হয়ে কি হয়ে গেছেন? মুসলিম হয়ে গেছেন। আচ্ছা, এরপরে আপনি এমনভাবে আমল করতেছেন, কোনো ফরজ ওয়াজিব বাদ দিতেছেন না, কোনো কবিরা গুনাহ আপনার দ্বারা হচ্ছে না, তখন আপনার প্রমোশন আর এক ধাপ উপরে কি হয়ে গেছেন? মুত্তাকিন। এরপরে এবার আপনি আল্লাহর সাথে আপনার মহব্বত এত গভীর হয়ে গেছে যে আপনি আল্লাহ ছাড়া কিছু বুঝেন না, তখন আপনি হয়ে গেছেন মুহসিনিন। সুবহানাল্লাহ। মুত্তাকিন আর মুহসিনের মধ্যে মৌলিক পার্থক্য হলো এটা, যে একজন সরকারি কর্মচারী, তিনি চাকরি করেন, চাকরি করার পরে তাকে যেই দায়িত্ব অর্পণ করা হয়েছে সেই দায়িত্বটা উনি যথাযথ পালন করেন। ওনার ডিউটি সকাল 10টা থেকে বিকাল 4টা, উনি 10টার আগে যান, 4টার পরে অফিস থেকে বের হন। যা দায়িত্ব কোনো ফাঁকিবাজি করেন না, সব করেন। কিন্তু ওনার সামনে কেউ যদি ওনার মনিবের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে কিছু বলে, উনি চুপ করে থাকেন। উনি বলে যে হে বলছে বলুক, আমার এগুলা নিয়ে মাথা কামানোর দরকার নেই। এই লোকের নাম মুত্তাকি। আরেক লোক আছে, তার সামনে তার মনিবের ব্যাপারে কিছু বলবেন, লাভ মারি সে খাড়া যাব, যে আমার মনিবের ব্যাপারে কোনো খারাপ মন্তব্য আমার সামনে করা যাবে না। মানে তিনি মনিবকে, মালিককে এত বেশি মহব্বত করেন যে কেউ তার মালিকের বিরুদ্ধে খারাপ কিছু বলবে এটা সে সহ্য করতে পারে না। এটা হলো মুহসিনিন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর সাথে যার ভালোবাসা, মানে সে আল্লাহর সব হুকুম আকাম পালন করে, কিন্তু কেউ আল্লাহর বিরুদ্ধে কিছু বললে হে বলুক, অসুবিধা নেই, চুপচাপ। এটা হলো মুত্তাকি। আর যে ওইটাও সহ্য করতে পারে না,
যে আমার আল্লাহর বিরুদ্ধে, আমার রাসূলের বিরুদ্ধে কিছু বলবে আর আমি আল্লাহর বান্দা হয়ে মুমিন হয়ে চুপ করে বসে থাকব। এই বান্দাগুলার নাম হলো মুহসিনিন। তো কোরআনে কারীম মুত্তাকিনদেরকে হেদায়েত দিবে, আর মুহসিনিনদেরকে হেদায়েতও দিবে, রহমতও দিবে। সুবহানাল্লাহ। আর মুহসিনিনের দরজা হলো একেবারে উপরে। আর এই মুহসিনিন আসছে কিসের থেকে? এহসান থেকে। হাদিসে জিবরিলের মধ্যে যেখানে দিন শেখানো হয়েছে, দিন তিনটা জিনিস, একটা ইসলাম, একটা ঈমান, আর একটা এহসান। এহসানটা আবার দুই রকমের অর্থ আছে কোরআনে, আবার এটা মিলাই ফেলবেন না। যেখানে আদলের সাথে এহসান আসবে সেখানে এক অর্থ হবে, যেখানে আকীদার এহসান আসবে, ঈমান ইসলামের সাথে এহসান, সেখানে আর এক অর্থ হবে। মানে আদল আর এহসান। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা, খুতবার মধ্যে আমরা পড়ি না শুক্রবারে, এখানে আল্লাহ পাক বলছেন আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন আদল এবং এহসানের। এখানে আদল হলো যিনি যতটুকু পাওনাদার তাকে ততটুকু দেওয়া আদল, তার থেকে আর একটু বাড়াই দেওয়া এহসান। এটা হলো আমলের ক্ষেত্রে। আর যেখানে ঈমান ইসলাম এহসান, এখানে হলো আকীদার ক্ষেত্রে। এই এহসান থেকে হলো মুহসিনিন। আল্লাহ পাক মুহসিনিনের আরো কিছু পরিচয় দিয়েছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। মুহসিনিন হলো তারা যারা সালাত কায়েম করে, নামাজ কায়েম করে। তাহলে বেনামাজি কোনোদিন মুহসিনিন হওয়া সম্ভব নয়। ওয়া ইউতুনাজ যাকাত, তারা যাকাত আদায় করে। ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের ব্যাপারে তাদের ইয়াকিন গভীর হয়ে গেছে। সুবহানাল্লাহ। আখিরাতের উপরে তারা খালি ঈমান আনে না, আখিরাতের উপরে কি করে? ইয়াকিন। এই জন্য দেখেন অন্যান্য ব্যাপারে বলা হয় ইউমিনুন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের উপরে ঈমান আনে। কিন্তু আখিরাতের ব্যাপারে ঈমান বলা হয় না, ওয়া হুম বিল আখিরাতি হুম ইউমিনুন বলা হয় না, বলা হয়েছে ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন। আখিরাতের বিশ্বাসটা হবে ইয়াকিন, মানে মনে হয় যে আমি দেখতেছি আখিরাত আমার সামনে, এমনভাবে থাকবে মনে হচ্ছে আমি আখিরাত দেখতেছি, এটার নাম ইয়াকিন। এই ইয়াকিন যতক্ষণ তৈরি না হবে ততক্ষণ ঈমান পুরোপুরি আসবে না। কারণ আপনার সামনে, আমার সামনে যদি আখিরাত পরিষ্কার না থাকে তাহলে গুনার কাজ করা আমার জন্য হালকা হয়ে যাবে। কিন্তু যদি আখিরাত আমার সামনে একেবারে ইয়াকিন থাকে যে আখিরাত আমার আল্লাহর সামনে আমাকে জবাবদিহি করতে হবে, আমার কবরে জবাবদিহি করতে হবে, তাহলে আপনার দ্বারা আমার দ্বারা কোনো গুনার কাজ করা সম্ভব না। আল্লাহ পাক বলতেছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই সালাত যারা কায়েম করবে, যাকাত আদায় করবে, আখিরাতের উপরে ইয়াকিন তৈরি হবে, এই মানুষগুলো হেদায়েতের উপরে আছে। সুবহানাল্লাহ। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এই মানুষগুলাই সফল কাম। সুবহানাল্লাহ। 6 নম্বর আয়াতটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা 6 নম্বর আয়াতটা তাফসীর করে আজকে শেষ করে দেব। 6 নম্বর আয়াতটা আমাদের বর্তমান সময়ের আলোকেও খুব জরুরি বিষয়। সেটি হলো মক্কা মুকাররমায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াত দিচ্ছেন, তখন কাফের মুশরিকেরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতকে ঠেকানোর জন্য অনেকগুলো বিকল্প পদ্ধতি চালু করছে। 1 নম্বর বিকল্প পদ্ধতি হলো ইন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাহিনুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন গণক, মানে সাধারণ মানুষের গণক বানাইছে। 1 নম্বরে গণক বানাইছে, 2 নম্বরে জাদুকর বানাইছে, সাহের বানাইছে, 3 নম্বরে কবি বানাইছে, শায়ের বানাইছে, 4 নম্বরে মাজনুন বানাইছে। ভালো মানুষের যদি পাগল বানান, যদি সবার কাছে বলতে থাকেন যে অমুক ভাই পাগল, আসলে তার সব ঠিক আছে, তো ভালো মানুষকে যদি পাগল বানান তো 1 মাস 2 মাস 3 মাস পাগল বানাইতে পারবেন, সবসময় কিন্তু পাগল বানায় রাখতে পারবেন না। সাধারণ মানুষের যদি কবি বানান তো উনি হয়তো 2-1টা কবিতা বলছে বা কিছু বলছে, পরে যায় আর কবিরা ধরে রাখতে পারবেন না, কারণ ওনার তো ওই কবিতার জ্ঞান নাই, কবির জ্ঞান নাই। সাধারণ মানুষকে যদি গণক বানান, সাধারণ মানুষকে জাদুকর বানান, এটা অল্প কয়দিন হয়তো চালানো যাইতে পারে, কিন্তু বাজারে বেশি দিন এটা খাওয়ানো যাবে না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রথমে তারা সিদ্ধান্ত নিল যে ওনাকে গণক বলা হবে, জাদুকর বলা হবে, কবি বলা হবে, পাগল বলা হবে, তাহলে মানুষ আস্তে আস্তে তার থেকে দূরে সরে যাবে। কিন্তু দেখা গেল এগুলা কাজ হয় না। সবাই কয় যে পাগলটা দেখে আসি, পাগল দেখতে যায় দলে দলে লোক ইসলাম গ্রহণ করে। সুবহানাল্লাহ।
হজ করি যখন সব কাজ শেষ, সবাই কয় যে এই মক্কাতে নাকি একজন পাগল আসছে। তো কত দেশের পাগল দেখছি, ইরাকের পাগল দেখছি, ইরানের পাগল দেখছি, মক্কার পাগলটা দেখি যাই। সবার মনে আগ্রহ যে পাগলটা একটু দেখি। মানুষ যখন পাগল দেখতে যায় দেখে আল্লাহু আকবার, এই তো আরেক অভিনব পাগল, কি সুন্দর কথা বলে, ওহির কথা বলে, যেই কথাগুলো তো পাগলের মুখ দিয়ে কোনোদিন বাহির হয় না। সুবহানাল্লাহ। পাগলের দাড়ি থাকে কিরকম, চুল থাকে কিরকম, আর এই লোকের দেখি চেহারা, আল্লাহু আকবার, সূর্যের মতো চেহারা, চন্দ্রের মতো চেহারা এই লোকের। এই লোক তো আরেক পাগল। এই পাগলে কি কয় আগে শুনি মনোযোগ। আল্লাহু আকবার। এই পাগলের কথা শুনি শত শত লোক ইসলাম গ্রহণ করতেছে। সুবহানাল্লাহ। তখন আবার মিটিং হয়েছে যে যা করলাম সব তো কাজে আসলো না। তখন তাদের সমাজের বড় এক মুরব্বী ছিল, ওই মুরব্বীর নাম হলো নজর বিন হারেস। এই শয়তান মুরব্বীর নাম মনে রাখবেন, মুরব্বীর নাম কি? নজর বিন হারেস। এই মুরব্বী আসি বললো, আরে বেটা তোদের বুদ্ধি শুদ্ধি কম, বুদ্ধি তো নিবি আমাদের থেকে, বুদ্ধি নিবি ওইসব লোকের থেকে যারা 3 পায়ে হাঁটে, 3 পাওয়ালা লোকের থেকে বুদ্ধি নিবি, বিকেলবেলার লোকের থেকে বুদ্ধি নিবি আমাদের থেকে। কারণ তোরা যে একজন সাদা ভালো মানুষের পাগল সাজাইছ, এই পাগল তো বেশি দিন রাখতে পারবি না, পাগল বানাই। ভালো মানুষকে কবি বানাইছ, ভালো মানুষকে এটা বানাইছ, তো এগুলো কি পদ্ধতি হইল নাকি? আমি এমন কিছু পদ্ধতি নিয়ে আসমু, দেখবি যে তোদের সব পদ্ধতি ফেল। আমি এক অভিনব নতুন পদ্ধতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে ঠেকানোর জন্য আমি নিয়ে আসবো। সবাই বলে যে ঠিক আছে, আমাদের তো এরকম লোকে খুঁজতেছি। বলে যে ঠিক আছে, আমি এখন সিরিয়া যাইতেছি, শাম দেশে যাইতেছি, সেখান থেকে দেখবি আমি কি নিয়ে আসি। তখন এই মুরব্বী গেছেন কোথায়? শাম দেশে। শাম দেশে যাই, প্রথমে তিনি কিনছেন কতগুলো বড় বড় পুঁথি সাহিত্য, রুস্তমের কাহিনী, স্পেন্দিয়ারের কাহিনী, পুরানা আমলের এরকম বিভিন্ন পুঁথি কিনে আনছেন, বড় বড় বলিও, এগুলো সামদেশ থেকে কিনছেন। 2 নম্বরে উনি বড় বড় গানের শিল্পী কিনে আনছেন, গায়িকা কিনে আনছেন, গায়িকা, গান গাওয়ার বড় বড় শিল্পী সামদেশ থেকে কিনে আনছেন। কিনে এনে তিনি বললেন, এবার দেখ মুরব্বী কি কাজ করছি, এই পদ্ধতি অবলম্বন করলে কিসের মুহাম্মদের দাওয়াত, নাউজুবিল্লাহ, সব দাওয়াত ফেল আমার এই বুদ্ধির সাথে। কি বুদ্ধি? বলে যে প্রতিদিন সন্ধ্যায় একদিন মক্কার এক গলিতে গানের আসর বসবে, এই শিল্পীরা গান গাইব, এক জায়গা দিয়ে শিল্পীরা গান গাইবে, আরেক জায়গা দিয়ে একজনে রুস্তমের পুঁথি পড়বে, আরেক জায়গা দিয়ে স্পেন্দিয়ারের পুঁথি পড়বে, আরেক জায়গা দিয়ে কবিতা পাঠ হবে। এই মানুষ তো এগুলো নিয়ে ব্যস্ত হয়ে যাবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা যুবককেও খুঁজে পাওয়া যাবে না। কারণ যুবকের যৌবনের খোরাক কি সেটা তো আমি জানি। যুবকেরা যখন গান বাজনা, গায়িকা, শিল্পী পাবে, তখন আর কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে না। কিন্তু তোরা যে পদ্ধতি নিছ, তো যুবকেরা দেখে যে সন্ধ্যার সময় বেকার বসে রয়েছে, গান বাজনাও নাই, কিছু নেই, তো বলে যে একটু মুহাম্মদের কাছে যাই, তার কথাবার্তা তো ভালো লাগে, লোকটা খারাপ হইলেও কথাবার্তা ভালো, তার কথাবার্তা ভালো লাগে, স্বভাব ভালো লাগে, আখলাক ভালো লাগে, কিন্তু বাপদাদার সাথে মিলে না, দেখি না মিলাইতে পারতেছি না, কিন্তু বাকি সব তো ভালো। এভাবে আস্তে আস্তে যুবকেরা আকৃষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু এই গান বাজনার মধ্যে যদি মত্ত হয়ে যায়, তাহলে আর এইদিকে কোরআনের আওয়াজ স্তব্ধ হয়ে যাবে। কোরআনের আওয়াজ বন্ধ করার বিকল্প হলো গান বাজনা। তখন এই নজর বিন হারেস ব্যাপক হারে মক্কায় প্রতিদিন সন্ধ্যার পরে গান বাজনার আসর বসত, গায়িকারা গান গাওয়া শুরু করতো একদিকে, আরেকদিকে এরকম বিভিন্ন পুঁথি, আরেকদিকে কবিতা পাঠের আসর। এইগুলো যখন যুবকেরা দলে দলে এইদিকে নিয়ে কোরআনের আওয়াজকে বন্ধ করার জন্য বিকল্প পদ্ধতি, ঠিক ওই শুধু মানে আজ থেকে 1400 বছর আগে এই পদ্ধতি এমন না, এই পদ্ধতিটা কিয়ামত পর্যন্ত থাকবে। এজন্য দেখবেন মুশরিকদের বড় ইবাদত হলো গান বাজনা, এবং পৃথিবীর মধ্যে গান বাজনা সবচেয়ে উন্নত আগানো কোন দেশ? মানে এটা তাদের ধর্মীয় ভিত্তিই হলো গান বাজনা, কারণ কোরআনের বিকল্পই হলো গান বাজনা। এইটার থেকে মুসলিমেরা সবসময় 200 গজ দূরত্ব বজায় রাখতো সবসময়, কিন্তু এখন তো 200 গজ না, একটু 1 গজও যাতে গ্যাপ না থাকে, এই জন্য একেবারে কানে ঢুকাই ফেলছে, একেবারে সরাসরি কানের ভিতরে। মানে মুশরিকদের থেকেও আরো আগানো হয়ে গেছে মুসলিম। কিন্তু এটা হলো কোরআনের বিকল্প, কোরআনের বিপরীত।
এই গান বাজনা দিয়ে মুশরিকেরা যুগে যুগে মুসলিম যুবকদেরকে ঠেকানোর জন্য তারা এই পদ্ধতি অবলম্বন করত। যুবকদেরকে দিন থেকে সরানোর আরেকটা বিকল্প পদ্ধতি হলো খেলাধুলায় মত্ত করে দেওয়া, খেলা নিয়ে ব্যস্ত সারাদিন, কিসের দিন, কিসের কোরআন, কিসের নামাজ, খেলাধুলা, গান বাজনা, এগুলো হলো যুবকদেরকে দিন থেকে সরানোর বিকল্প পদ্ধতি। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নজর বিন হারেসের এই কাজটার ব্যাপারে এটার পরিণতি কি হবে যারা এই কাজ করবে এটা বর্ণনা করে 6 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস, মানুষের মধ্য থেকে এমন কিছু মানুষ আছে যারা লাহওয়াল হাদিস কিনে নিয়ে আসে। যারা লাহওয়াল হাদিস কিনে, লাহওয়াল হাদিস কি? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াল্লাহি হুয়াল গানা, ওয়াল্লাহি হুয়াল গানা, ওয়াল্লাহি হুয়াল গানা, আল্লাহর কসম এটা গান বাজনা, এটা গান বাজনা, এটা গান বাজনা। লাহওয়াল হাদিসটা হলো গান বাজনা। গান বাজনা শোনার জন্য যারা যন্ত্র কিনে মানে আপনি মোবাইল কিনছেন গান বাজনা শোনার জন্য, অথবা টেলিভিশন কিনছেন, কম্পিউটার কিনছেন, কিসের উদ্দেশ্যে? লাহওয়াল হাদিসের উদ্দেশ্যে। আল্লাহ পাক বলতেছেন এই কাজটা যারা করবে, লিউদিল্লা আন সাবিলিল্লাহ, মানুষদেরকে আল্লাহর রাস্তা থেকে সরানোর জন্য, মানে এটার মূল উদ্দেশ্য হলো মানুষকে আল্লাহর রাস্তা থেকে সরানো। দেখবেন যে যেই ঘরে গান বাজনা বাজে ওই ঘরে কোরআন তালাওয়াত হয় না, কারণ কোরআন তালাওয়াত আর গান বাজনা এটা একটার সাথে আরেকটা সাংঘর্ষিক। কোরআন তালাওয়াত যে ঘরে থাকবে সে ঘরে গান বাজনা থাকে না, গান বাজনা থাকলে কোরআন তালাওয়াত থাকে না। এজন্য এক সময় গান বাজনা ছিল না, প্রত্যেক ঘরে ঘরে মুসলমানদের ঘরে ঘরে সকালবেলা কোরআনের আওয়াজ বের হইত। এখন এরপরে যখন গান বাজনার যন্ত্র মুসলমানদের ঘরে ঢুকছে, সকালবেলা নামাজও বন্ধ, কোরআন তালাওয়াতও বন্ধ, ঘুম থেকেই উঠে 8টা-9টায়। কারণ ওই যে গান বাজনা শুনতে শুনতে তো রাতে 3টা বাজে, 4টা বাজে, ওই সময় ঘুমায়, আবার ফজরের সময় উঠবে কিভাবে? আল্লাহ পাক বলতেছেন এই লাহওয়াল হাদিস কিনার মূল উদ্দেশ্যই হলো লিউদিল্লা আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা থেকে বিচ্যুত হওয়ার জন্য। বেগাইরে এলমিন, এলেমবিহীনভাবে, এলেমবিহীন মানে এই যন্ত্রপাতির খারাপ ফলাফল কুফল সম্পর্কে তার কোনো এলেম নাই, মানে সে যে যন্ত্রটা কিনছে এটার যে কি কুফল এই এলেম তার কাছে নাই, সে জানে না যে এটার খারাপ পরিণতি কোন পর্যন্ত তাকে নিয়ে যাবে। ওয়াইয়াত্তাখিযাহা হুজুয়া, এবং এটাকে উপহাসের স্থলে গ্রহণ করে, বলে যে আরে আজকের যুগে টেলিভিশন ছাড়া চলে নাকি, আজকের যুগে টিভি না থাকলে কি ঘরে থাকা যায়, কম্পিউটার না থাকলে, এটা না থাকলে চলা যায়, এটাকে তারা উপহাসের স্থলে গ্রহণ করে। আল্লাহ পাক বলেন এদের পরিণতি কি? উলাইকা লাহুম আযাবুম মুহিন, এদের জন্য আছে অপমানজনক লাঞ্ছনাকর আযাব। বাস, যারা গান বাজনা কিনে রাখছেন তারা প্রস্তুতি নিয়ে রাখেন যে উলাইকা লাহুম আযাবুম মুহিন, লাঞ্ছনাকর আযাবের জন্য প্রস্তুতি নেন। আর যদি মনে করেন যে না লাঞ্ছনাকর আযাব থেকে বাঁচতে হবে, তাহলে কি করতে হবে? লাহওয়াল হাদিস সরাইতে হবে, লাহওয়াল হাদিস রাখবেন, আযাবে মুহিনের জন্য প্রস্তুতি নিতে হবে। আর আযাবে মুহিন থেকে বাঁচতে হলে লাহওয়াল হাদিস সরাইতে হবে, গান বাজনার যন্ত্র সরাইতে হবে। গান বাজনার যন্ত্র আপনাকে বিচ্যুত করবে আল্লাহ রাস্তা থেকে, আপনার স্ত্রীকে বিচ্যুত করবে। গান বাজনার যন্ত্র রাখছেন, স্টার প্লাস স্টার জলসা আপনি হাজার চেষ্টা করেও বন্ধ করতে পারবেন না, এটা চলবেই। তাহলে স্ত্রী বিচ্যুত হচ্ছে, সন্তান সন্ততি বিচ্যুত হচ্ছে। এবছর রেজাল্ট খারাপ, সবাই বলতেছে বিশ্লেষকেরা যে এই রেজাল্ট খারাপের পিছনে মূল দায়ী ফেসবুক, কারণ এরা পড়ালেখার চেয়ে ওইটা তাদের কাছে গুরুত্ব বেশি। ঘন্টার পর ঘন্টা এটা নিয়ে তারা মহাব্যস্ত। কিসের পড়ালেখা? পড়ালেখা দিয়ে জীবনে কি হবে? ফেসবুক ছাড়া তো চলা যাবে না, ইন্টারনেট ছাড়া চলা যাবে না। আজকে ক্লাস 2তে উঠলে 3তে উঠলেই তার ইন্টারনেট লাগে, ফেসবুক লাগে, সব লাগে। তো এই সুতরাং আপনি যাচ্ছেন আল্লাহ রাস্তা থেকে গোমরা, স্ত্রীকে গোমরা করতেছেন, ছেলে মেয়েকেও গোমরা করতেছেন, সবগুলোর মূলে লাহওয়াল হাদিস। এজন্য আযাবে মুহিন দুনিয়াতেও, আযাবে মুহিন আখিরাতেও। আমরা এই আয়াত সম্পর্কে ইনশাআল্লাহ পরবর্তী তাফসিরেও আরো একটু আলোচনা করব। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনে কারিমের এই আয়াতগুলোর আলোকে আমল করার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।